উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, ইতিমধ্যে আমরা বক্তব্য শুনলাম রাজ্যের প্রখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভিপি এবং জুলাই আন্দোলনের অন্যতম নায়ক আমাদের সকলের প্রিয় আবু সাদিক কায়ুম এখানে বক্তব্য রেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য চাকসুর সাবেক ভিপি ঢাকা 10 আসনের মাটির মানুষের নেতা জননেতা অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার বক্তব্য রেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বেশিরভাগই শেখ হাসিনা নির্যাতনের নিষ্পেষণে জীবন মৃত্যুর সেই সন্ধিক্ষণ কাটিয়ে যিনি আমাদের মাঝে আছেন, আমাদের সকলের প্রিয় জননেতা জনাব দেলোয়ার হোসেন উপস্থিত আছেন। ঢাকা 5 আসনের মাননীয় জাতীয় সংসদের সদস্য এই সায়েন্স ল্যাবরেটরি যিনি বিগত জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আমাদের প্রিয় নেতা জনাব কামাল হোসেন এমপি উপস্থিত আছেন। ঢাকা মহানগরের সরকারি কর্মপরিষদ সদস্য জননেতা নুরুল মালিক সহ ঢাকা মহানগরী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক ভাইয়েরা বন্ধুগণ, আগামী কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি আমাদের প্রধান স্থানে এসে যাবেন। উনি আরেকটি প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে জাদুঘরে ছাত্র শিবিরের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করে রওনা দিয়েছিলেন অনেক আগে, কিন্তু যানজটের কারণে তিনি আসতে পারেন নাই। অল্প কিছুদিনের মধ্যে আমাদের মাঝে এসে যাবেন ইনশাআল্লাহ। সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি এই সায়েন্স ল্যাবরেটরি মোড়, এখানে প্রায় 11 জন ভাই শহীদ হয়েছে। আমরা যদি হিসাব করে দেখি এই দিনগুলো থেকে ভাড়া করে এবং এখান থেকে চিন্তা করা রাইফেলসের মোড়, এই জায়গাটা আগস্ট এবং জুলাই মাসে কেমন দৃশ্য ছিল আমরা প্রতিনিয়ত এখানে ওই ফেস্টিভ্যালের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে দেখেছি। ছাত্র জনতাকে মুহুর্মুহু গুলি করতে দেখেছি। আমাদের একাত্তর ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাই শতাধিক ভাই গুলিবিদ্ধ হয়েছেন, রক্তাক্ত জখম হয়েছেন, পূর্ণ হয়েছেন। সেই পবিত্র চক্র আমরা ঐতিহাসিকভাবে স্মরণ করার জন্য বাংলাদেশ জামাতের পক্ষ থেকে এখানে জনসভার আয়োজন করেছি। সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই জুলাই আন্দোলনকে 24-এ ধারণ করে লালন করে অংশগ্রহণ করেছিল এবং এখনো আমরা সেটাকে ধারণ করে এবং লালন করি। প্রিয় ভাইরা, যে কারণে আমরা সেই সময় রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আহত হয়েছি, আর এখন আমরা 36 দিন ব্যাপী আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। সারা বাংলাদেশে জামাত এবং শিবিরের পক্ষ থেকে আমরা প্রত্যেক দিন আমাদের কর্মসূচি ছিল। আমরা জুলাইকে স্মরণ করতে চাই, জুলাইকে ধারণ করতে চাই, জুলাইয়ের যে দাবি সেই দাবি বাস্তবায়ন করতে চাই। আর অপরদিকে যারা জুলাইয়ের ফল ভোগ করছেন তারা এই জুলাইকে লালন করতে চান না, এই জুলাইকে ভুলিয়ে দিতে চান। আমরা দেহহীন ভাষায় বলতে চাই, যারা জুলাইয়ের পুঁজিকে জুলাইয়ের আন্দোলনের ফল হিসেবে ওই প্রধানমন্ত্রী আসন গ্রহণ করেছেন, মন্ত্রীদের আসন গ্রহণ করেছেন, আর জুলাইকে
ভুলিতে চান, তাদেরকে আমরা বলতে চাই, এই জুলাইকে ভুলানো যাবে না। জুলাইয়ের চেতনা রয়েছে আমাদের শরীরের পিতামাতার হৃদয়ের ভিতরে, তাদেরকে কে দিয়ে আপনারা ভুলাবেন? জুলাইয়ের চেতনা রয়েছে হাজার হাজার ওই চোখ হারা, হাত হারা, পা হারা পূর্ব ভাইদের তাদের জীবনে ওই স্মৃতিকে আপনারা কি দিয়ে ভুলাতে পারবেন? আপনারা এই জুলাই স্মৃতিকে ভুলাতে পারবেন না। জুলাইয়ের যে স্লোগানগুলো ছিল, সেই স্লোগান কি শেষ হয়ে গিয়েছে? সেই সময় একটা স্লোগান ছিল, সেটা কি ছিল? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আপনারা এই যুদ্ধ শেষ করেছেন? আবু সাইদ মুগ্ধ, এই যুদ্ধ শেষ হয় নাই, শেষ হবে না যতদিন পর্যন্ত ওই জুলাই সনদের আলোকে বাংলাদেশ সংস্কার করা হবে, ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ বন্ধ হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের ওই শহীদরা কি জন্য জীবন দিল? আপনারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেখবেন, আমাদের দুঃখ লাগে, আমাদের কষ্ট লাগে। জুলাইয়ের ফল নিয়ে যারা ক্ষমতা আছে, তারা কেন বাংলাদেশ টেলিভিশনে আমাদের জুলাই শহীদদের কথাগুলো বলছে না? প্রতিদিনে অন্তত 1 ঘন্টা করে অনুষ্ঠান চালু করা উচিত ছিল। এই আগস্টে আজকে 2 তারিখে কোথায় কি ঘটছিল, কোথায় শহীদ হলো, কতজন শহীদ হলো, এই বিষয়ে কোনো কথা আমরা বাংলাদেশ টেলিভিশনে দেখতে পাই না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা যাবেন, সেখানে স্পষ্টভাবে আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাই। আপনারা মনে করেছেন কাকের মতো ওই চালের ভিতরে নিজের মুখ গুঁজে মনে করছে যে চুরি করে এনে আমি এখানে লুকিয়ে রাখলাম, জনগণ আমাকে দেখতে পায় নাই। আপনারা ওই বাংলাদেশ টেলিভিশনকে বন্ধ রেখে মনে করছেন জাতির চোখে অর্থ করে দিবেন, সেটা হতে পারে না। প্রতিদিন জুলাইয়ের বিপ্লবীদের কথা সোশ্যাল মিডিয়ায় ভেসে আসে, সেখানে আমরা দেখতে পাই আমাদের বোনেরা বাড়ি থেকে বের হয়ে মাকে বলে এসেছে, পিতাকে বলে এসেছে, আমি যদি আজকে শহীদ হই, আমার লাশ তোমরা ওই রাস্তা থেকে উঠাবে না, যতদিন বাংলাদেশ স্বাধীন হবে না, ততদিন আমার লাশ রাস্তাতে পড়ে থাকবে। প্রিয় ভাইরা, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সংগ্রামী বোনেরা সেদিন বলেছে আমাদের পিছনে যাওয়ার সুযোগ নেই, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। ঠিক বলে না? আমরা ওই স্বাধীনতার সূর্যকে উদয় করার জন্য প্রয়োজন হলে মৃত্যুবরণ করব, তবু আমরা পিছাবো না, পুলিশের কাছে আত্মসমর্পণ করবো না। সেই জাতিকে আপনারা কিভাবে ভুলিয়ে দিতে চান? এটা কখনোই সম্ভব হবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সন্তানেরা, ওই শিশুরা, কিশোররা বাড়ি থেকে মাকে কেউ বলে এসেছে, কেউ না বলে চলে এসেছে। আনাসের মতো শিশু বাড়ি থেকে একটা চিঠি লিখে চলে এসেছে। সেই চিঠিতে কিন্তু লেখা আছে যে যেখানে আমাদের ভাইয়েরা রক্ত দিচ্ছে, একজন পুঙ্গ সে লড়াই করছে, আর আমি একজন সুস্থ মানুষ কিভাবে বাড়িতে বসে থাকবো? আমি চলে গেলাম, আমার জন্য দোয়া করবে। আমি শহীদ হয়ে আমার জন্য দোয়া করবে। তোমরা কেউ কাঁদবে না, তোমরা স্থিতিশীল থাকবে এবং দেশের স্বাধীনতার জন্য আমি শহীদ হওয়ার জন্য চলে গেলাম। প্রিয় ভাইরা, এইভাবে আমাদের সন্তানরা বাড়ি থেকে বের হয়েছিল, কেউ ফিরে যাওয়ার জন্য নয়, কেউ আমার দেশে রাজনীতি করবে, মন্ত্রী হবে সেই জন্য তারা আসে নাই। তারা এসেছিল দেশকে মুক্ত করার জন্য, দেশের সংবিধানের সংস্কার করার
ন্যায় এবং ইনসাফের জন্য তাদের একটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আজকে কোথায় জাস্টিস হচ্ছে? আজকে একযোগে বিশ্ববিদ্যালয়গুলো আপনারা দেখবেন পত্রিকায় আছে, 2-3 দিন আগে একসাথে প্রায় 28টা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে ভাইস চ্যান্সেলরকে। সেখানে সবগুলো হলো বিএনপি দলবাদী শিক্ষক, তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। এর আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় দেখেছি যারা ভাইস চ্যান্সেলর হয়েছেন, তারা দলীয় শিক্ষক। এইভাবে আজকে পৌরসভা সিটি কর্পোরেশনে যাদেরকে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে তারা হচ্ছেন দলীয় ক্যাডার এবং নেতা। এইভাবে আমরা বিভিন্ন জেলা পরিষদগুলোতে দেখছি যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা হল দলীয় নেতা এবং ক্যাডার। সংগ্রামী ভাইয়েরা, তাদের স্লোগান ছিল কি? সবার আগে বাংলাদেশ। এখন কি সবার আগে বাংলাদেশ আছে? এখন হলো সবার আগে বিএনপি। প্রিয় ভাইরা, এইরকম স্লোগান এক সময় কাদের ছিল? এক সময় এই স্লোগান ছিল ছাত্রলীগের, এক সময় স্লোগান ছিল আওয়ামী লীগের। তারা দলীয় লোক ছাড়া কাউকে বিশ্বাস করতো না। ওই সচিব থেকে বিশ্ববিদ্যালয়ের পিসি সব জায়গায় ছিল আওয়ামী ষড়যন্ত্রকারীদের নাম এবং ঠিকানা। এখন কি আমরা শুধুমাত্র রক্ত দিলাম, আমরা জীবন দিলাম, আমল করলাম শুধু হাত বদলের জন্য? সংগ্রামী ভাইয়েরা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী আজহার রফিকুল ইসলাম খান এমপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু তাকবীর দিয়ে আমরা ভাইকে বরণ করি। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! ভাইয়ের আগমন! সংগ্রামী ভাইয়েরা, আজকে প্রধানমন্ত্রী সহ অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সভাপতি বক্তব্য এখানে শেষ করছি। এই পর্যায়ে আজকে এই জনসভায় সংগ্রামী প্রধানমন্ত্রী